আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। সবাই তোমরা কেমন আছো? আজকে হঠাৎ করেই ঠিক হলো যে আমরা সবাই মিলে পিকনিক করব। তাই জন্য আমরা কে কি দায়িত্বে আছি সেটাও তোমাদেরকে দেখাবো। এখন চলো দেখাই, আনাজ কাটা হচ্ছে, চলো। দেখো বন্ধুরা, দাদাভাই এখন বাঁধাকপি আলু কাটাকুটি সব হয়ে গেছে। দাদাভাই এখন ধুচ্ছে বাঁধাকপি আর আলুটা। আমাদেরকে এক একটা দায়িত্ব দেওয়া হয়েছে, চলো তোমাদেরকে দেখাই কে কোন দায়িত্বটা নিয়েছে। বৌদি এখন খিচুড়ি রান্না করছে। বৌদির দায়িত্ব পড়েছে খিচুড়িটা। বৌদির কিছু দায়িত্ব নেই। এরপরে দেখাবো আমরা কে কোন দায়িত্বে আছি। দেখো বন্ধুরা, এখন তিরপল খাটানো হচ্ছে, ওপরে লাগানো হচ্ছে তিরপলটা। ছবিটা কিন্তু বেশি করে তুলতে হবে। বিয়ের প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেল হচ্ছে, বউটা আসবে, প্যান্ডেল হচ্ছে। হ্যাঁ, কি খুশি। আপাতত তুই এই বউটাকে নিয়ে নে। মামি এখন টমেটো কাটছে, চাটনি হবে বলে। দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে বেগুনির, তাই আমি বেগুন কাটতে বসেছি। বেগুনি তো এখন করা যাবে না, বেগুনি তো গরম গরম করতে হবে, তাই আগে সবার রান্নাটা হয়ে যাক। তোমাদেরকে দেখাবো যে আমাদের হঠাৎ করে পিকনিকটা যে আমরা সবাই প্রস্তুতি নিয়েছি, কি কি রান্নার আয়োজন করেছি। বেগুনিটা তো লাস্টেই হবে, গরম গরম সবার পাতে। ওই জন্য আমি এখন সব আয়োজনটা করে রাখছি, লাস্টে বেগুনিটা ভাজবো। বাড়িতে হঠাৎ করে ঠিক হলো যে আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে খিচুড়ি পিকনিক হবে। শনিবার তো, যেহেতু শনিবার আজকে অনেকেই মাছ টাছ খায় না, সেই জন্য নিরামিষ খিচুড়ি, বাঁধাকপি, চাটনি, পাঁপড়, মিষ্টি এইভাবে রান্না। আজকে সবাই আমরা ভাগ ভাগ করে নিয়েছি, কে কোনটা কি করবো। চারজন মিলে ভাগ করে নিয়ে সবাই মিলে আমরা করছি একত্রিত হয়ে। আমি এখন খিচুড়ি বসিয়েছি দুদিকে, খিচুড়ি হচ্ছে আমাদের। এরপর গান হবে, খেলা হবে, অনেক কিছু প্রাইজ টাইজ আছে, অনেক কিছু প্রোগ্রাম আছে আমাদের আজকে, হোল নাইট প্রোগ্রাম। টাটা। খুব কম সময় নোটিসে আমাদের একটা ছোটখাটো পিকনিক হচ্ছে। তো ওই আমাদের আশপাশে সব প্রতিবেশীতে না, এখানে আমরা সব আত্মীয়র মতন বসবাস করি। তো হঠাৎ করেই পিকনিক ঠিক হয়েছে, পিকনিক চলছে। তো সবাই মিলে সব রকমের রান্নাবাড়ির অনুষ্ঠান করছে। আর মোটামুটি আমিও একটু কাজ করেছি, এখন ফাঁকাতে গান চালাচ্ছি। তো যাই হোক, আরও ভিডিও আসবে, আরও যারা সব এই পিকনিকের সঙ্গে যুক্ত তারাও কিছু বলবে। ঠিক আছে, চলো আমরা সবাই এগিয়ে চলি। আর বাঁধাকপি রান্নাটার দায়িত্ব আমার পড়েছে, আলুটা ভাজা করছি, তারপরে এরপরে বাঁধাকপিটা মধ্যে বসাবো। বন্ধুরা, তোমরা সবাই দেখো, জেঠির দায়িত্ব পড়েছে বাঁধাকপি। তো এখন আলু ভাজার প্রসেসটা চলছে। আর এই যে বাঁধাকপি কাটা হয়ে গেছে, রাজেন্দা আমার জামাইবাবু কাটাকাটি করে রেখেছে, সবাই কাটাকাটি করেছে। জেঠি এখন আলুটা ভাজছে। ঠিক আছে, আবার দেখি অন্যজন কে কী করছে দেখি। আমাদের ওদিকে তো জেঠি বাঁধাকপি রান্নার দিকে আছে, আর এখানে আমি চলে এলাম, এই ঘরে চলে এলাম। এই ঘরে আমার মামা এসছে, অনেক দিন পরে এলো মামা, মামি, ভাগনা সবাই এসছে। তো আমাদের জেঠু খুবই আনন্দ করতে ভালোবাসে। তো আমাদের পিকনিকে জেঠুও আছে, আমার ভাগনা ঋদ্ধিও আছে, আরও অনেকে আছে। আমরা টোটাল 22 জন করছি। সবার সাথেই তোমাদের পরিচয় করাবো, একদম যখন মেন যে জায়গায় আমাদের পিকনিকটা হচ্ছে স্পট, সেখানে আমরা যাব। আচ্ছা, তোমাদের মামা কিছু বলতে চায়, মামা কিছু বলো। মামা বলতে গেলে মামার খুব ভালোই লাগলো, 6-7 বছর পরে এলাম, সেই হঠাৎ এই সিদ্ধান্ত হলো যে পিকনিক হবে, দুপুরে যুক্ত তুললো। তারপরে আমরা সবার দায়িত্ব নিয়ে হচ্ছে, বাজার টাজারেও গেলাম, এই তো এইমাত্র এলাম। এবার চা কফির ব্যবস্থা হচ্ছে, চা কফি দিয়ে স্টার্টারটা হবে, কফি স্ন্যাক দিয়ে, তারপরে সব এটা ওটা হবে। তারপরে মেনু টেনু ওনারা আরো ভালো বলতে পারবেন। আমার খুব ভালো লাগলো, কারণ এত বছর পর একটা আনন্দ, ছোটখাটো আনন্দ এবং বড় আকার ধারণ করলো, এটার জন্য মানে খুবই ভালো লাগছে। আচ্ছা, মামি কিছু বলবে?
বলো তুমি তোমার কি বক্তব্য বলো? আমারও খুব ভালো লাগছে এখানে এসে। এখানে আমি প্রায় 6-7 বছর পরে এলাম, এসে আমার খুব এত আনন্দ, বাড়ি ভর্তি লোকজন, হইচই, এটা মনে ধারণা করতে পারি সবচেয়ে ব্যাপার এত আনন্দ আজকাল হারিয়ে গেছে, শহর পেয়েছি। অঞ্চলে হারিয়ে যাচ্ছে। সবচেয়ে ভালো লাগে যে এই একতাটা, খাওয়া দাওয়াটা বড় কথা নয়, কিন্তু এই যে আনন্দ একসাথে হওয়াটা, হঠাৎ করে একটা এখন, এক কথা। হ্যাঁ, এটা আচ্ছা, আমাদের বিশাল জেঠু কি ব্যাপার। বলছে? সবচেয়ে প্রিয় জেঠু এটা আমাদের পরিবারে একটা ঐহিত্য। যখন সুযোগ পাওয়া যায় তখনই সবাই মিলে একসাথে আমরা একসাথে হওয়ার একটা আনন্দ করতে অভ্যস্ত আর কি। যখন ঝোঁক চাপে তখনই পড়ে ফেলে। দিদিকে বলো একটু তাতে আমাদের মধ্যে বিভেদ নেই এবং আমাদের মধ্যে অশান্তিও নেই। পরিবারের মধ্যে সমস্ত পরিবার একই পরিবার। তুমি কিছু বলো? ট্রেডিশনের মতো ভালো লাগছে, ট্রেডিশন। এই যে হয় না এখন এখানে এসে হচ্ছে, খুব ভালো লাগছে। আচ্ছা, আমাদের ছোট্ট সদস্য, তোমরা সবাই চেনো একে, আমার ভিডিও যারা দেখো, আমার ভাগনা রিদ্ধি। রিদ্ধি, তুমি কিছু বলো পিকনিক নিয়ে? এখন বল। পিকনিক তো সেই জন্য ভালো লাগছে, এখন ভালো লাগছে। ওরা 6-7 বছর পরে এলো, সেই জন্য এখানে গান চলছে। তোমরা তো বুঝতেই পারছো, এখানে গান চলছে। ঠিক আছে বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে আমরা যাবো। মিটিংয়ের আয়োজন হচ্ছে এখানে একটু। আমার দায়িত্ব পড়েছে, আজকে আমাদের হঠাৎ করে পিকনিক হচ্ছে। সেই পিকনিকে সবাই মানে 20-22 জন অংশগ্রহণ করেছে, তার মধ্যে সবাই সবটা করছে। আমার ভাগ্যে পড়েছে চাটনি, সেই চাটনিটা আমি এখন তৈরি করছি। বন্ধুরা, আমার এই দায়িত্বটা পড়েছে। পাঁপড় আগে ভাজা হয়ে গেছে, এখন বেগুনিটা ভাজছি। বেগুনিটা তো শেষেই ভাজতে হয়, নইলে তো ঠান্ডা হয়ে গেলে খেতে টেস্ট লাগে না। আমি এখন বেগুনিটা ভাজছি। সবাই আনন্দ করছে, আনন্দ করা শুরু করে দিয়েছে। এখনো অনেক কিছু বাকি, সবে তো শুরু। সবাই আনন্দ করা শুরু করে দিয়েছে, এখন সবাই এনজয় করছে। রিবু, তুমি কি জয়েন করবে? জয়েন করবে? পরে একটু পরে এই দিয়ে নাচছে, ভালো নাচু। তোমরা তো জানোই আজকে আমাদের একটা পিকনিক হচ্ছে। পাশাপাশি কয়েকটা বাড়ি নিয়ে আমরা নিজেদের মতন করে পিকনিক করছি। আমরা সবাই এক একজন এক একটা দায়িত্ব নিয়েছি। আমিও কিছুক্ষণ আগে কাটাকাটি করে এলাম, এবারে চায়ের দায়িত্ব আমার উপরে। এই চা করছি। চা হয়ে গেল, তোমরা তো একটু আগে দেখলে চা করছিলাম। চা হয়ে গেল এবং সবাইকে দিলাম, সবাই আমরা আনন্দ করে চা খাচ্ছি। চা দিয়ে শুরু, অনেক আনন্দ বাকি আছে। সবাই সবাই দেখো, অনেক কিছু আনন্দ করবো আজকে আমরা। স্টার্ট। হ্যালো বন্ধুরা, আজকে হঠাৎ পিকনিক আমাদের শুরু হয়ে আলোচনা হলো। আমি সেই পিকনিকে অংশগ্রহণ করেছি। হ্যাঁ, আমার কিছুদিন আগে চোখ অপারেশন হয়েছে, তো আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। হ্যাঁ, কিন্তু আমি তদারকির দায়িত্বে আছি। বন্ধুরা, তোমরা তো শুনলে এতক্ষণ যে আমরা ছোট্টখাট্টো সবাই মিলে একটা পিকনিক করছি। এখন আমাদের এই পিকনিকের মধ্যেই একটা ছোট্ট সঙ্গীত অনুষ্ঠান, নৃত্যের অনুষ্ঠান আর রাখা হয়েছে। আমরা সবাই মিলে একটু ছোট্ট করে একটু পারফরমেন্স করব, তোমরা সবাই দেখতে থাকো। এখন আমাদের ছোট্ট একজন ভাই গান করবে, তোমরা সবাই শোনো। প্রথম প্রদীপ জালো, প্রথম প্রদীপ জালো মম ভবনে, হে আয়ুষ্মতী আধারো ঘিরে, আশারো আলো অনুকো তোমার দীপেরও জ্যোতি। আমরা ধন্যবাদ জানাই আমাদের সঙ্গীত শিল্পী অর্ণবকে। এবার আমাদের পরবর্তী অনুষ্ঠানের দিকে আমরা এগোচ্ছি। এবার আমাদের সামনে সব থেকে ক্ষুদে সদস্য
ঋদ্ধি একটা ছোট্ট আবৃত্তি পরিবেশন করবে, আপনার সবাই শুনতে থাকুন। আমাদের ছোট নদী ছলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, বৈশাখ মাসে তার হাঁটু জল পারি। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে গাছবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সে তার শালিকের ঝাঁক, থেকে থেকে শিয়ালের হাঁক। রাতে হতে থেকে থেকে শিয়ালের হাঁক। নমস্কার নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর। ধন্যবাদ জানাই ঋদ্ধি সিংকে খুব সুন্দরভাবে একটা আবৃত্তি পরিবেশন করার জন্য। এবার আমরা একটু সঙ্গীতের দিকে যাচ্ছি, একটা সমবেত সঙ্গীত পরিবেশন হবে, আপনারা একটু শুনুন। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে। কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে। কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানে সুরে ছন্দ জাগে, তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানে সুরে ছন্দ জাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে। কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। ধন্যবাদ সবাই জানাই সুন্দর সঙ্গীত পরিবেশন করার জন্য। সরস্বতী পুজো রিলেটেড গান আমরা সবাই শুনলাম, এখন আমরা আরো একটা সুন্দর গান শুনতে যাচ্ছি। এখন সুন্দরভাবে একটা পরিবেশন করবেন সঙ্গীত শিল্পী বর্ণালী সিং। আপনারা সবাই শুনতে থাকুন, আমরাও সবাই অধীর আগ্রহে আছি। এক্ষুনি আমরা একটা খুব ভালো একটা গান শুনবো। থ্যাংক ইউ আমার ছোট বোন মুন্নিকে।
তোকে চাই গো আমারও পরাণ যাহা চাই তুমি তাই গো আমারও পরাণ যাহা চাই। আমি তোমার বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস যদি আরো কারে ভালোবাস যদি আরো ফিরে নাহি আসো যদি আরো কারে ভালোবাসো যদি আরো ফিরে। তো বন্ধুরা এতক্ষণ ধরে সবাই গান গাইলো, দিদি সবার ইন্ট্রোডাকশন দিচ্ছিল, এবারে দিদি একটা গান গাইবে, সেই গানটা আমরা সবাই শোনো। নমস্কার সবাইকে, আমি একটা সঙ্গীত পরিবেশন করছি। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়, ছায়ানি সীমানা ছড়ায় সোনা সূর্য মেঘের গায় ডাকে আয় আয় রে আয়, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়, কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ঠেলে, কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ঠেলে, এই মন সঙ্গে করে আকাশের নীল নগরে আমিও যাব রে নারী পাখায়, সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়, সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়, চেনা চেনার পারে ডেকে ডেকে যে আমাকে নিয়ে যায় অজানার অভিসারে, হয়তো ফিরেও দেখবে না এই ফেরারি মন, ঘর ছেড়ে ওই শূন্যে ওঠা পাখির মতো, হয়তো ফিরেও দেখবে না এই ফেরারি মন, ঘর ছেড়ে ওই শূন্যে ওঠা পাখির মতো, যাব দেশে বিদেশে যেখানে স্বপ্ন মেশে, সে যদি সামনে এসে দু হাত বাড়ায়, সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়, সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়, ছায়ানি সীমানা ছড়ায় সোনা সূর্য মেঘের গায় ডাকে আয় আয় রে আয়, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়, কে ডাকে আয় চলে আয়, কে ডাকে আয় চলে আয়। বাবা আয়
শোনো শোনো আজ কেন মন করে গুন গুন কথা যেন গান হয়ে যায় শোনো শোনো আজ কেন মন করে গুন গুন কথা যেন গান হয়ে যায় সাথী ও গো সাথী এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে চাই শোনো শোনো আজ কেন মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায় সাথী গো সাথী এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে চাই শোনো শোনো আজ কেন মন করে গুন গুন কথা যেন গান হয়ে যায় আমাদের মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতায় জানা হলো প্রথম প্রতিযোগী জুনুমামাকে অনুরোধ করাচ্ছে আপনি স্টার্ট করুন সবাই হাততালি দিয়ে উৎসাহিত করুন সবাই হাততালি দিয়ে উৎসাহিত করুন জুনুমামাকে যাবে না হাওয়া দিচ্ছে এই হাওয়ায় গঙ্গা ধারতে যায় হাই আয় গঙ্গা ধার থেকে হাওয়ায় সবাই হাততালি উৎসাহিত করুন তিনটে হয়েছে হবে ব্যাস চারটে চারটে মামি আপনি জ্বালান এটা সময়ের ব্যাপার নেই মামি মামাকে ছাড়িয়ে গেল মামি মামাকে ছাড়িয়ে গেল কি মিল এই এখানে যা নাম দেওয়া আছে তাই সেটা বলবো তো ছোট মা ওই তো ছোট মা গেছে এই ছোট মা আরেকটা ছোট মা আছে ও ছোট মা সবাই হাততালি উৎসাহিত করুন উৎসাহিত করুন চারটে পেরিয়ে গেছে বললাম তো এই ফার্স্ট প্রাইজ নেবে ফার্স্ট ফার্স্ট এটা কাউন্ট হবে না হাওয়া আসছে একটা সবাই হাততালি দিয়ে উৎসাহিত করুন মোমবাতি জ্বালাচ্ছেন তুতুন দিদি মোমবাতি জ্বালাচ্ছে নন্দী হাওয়া মারছে সবাই হাততালি দেন তিনটে টিভি দেখছে কটা হলো বড়দি ভাই বর্ধমানে তিনটে এইটা আমরা বলে করেছি হবে 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 1 2 3 4 5 6
শুরু হয়নি, একটা জ্বালানো হয়নি। ঠিক আছে, করুন। ভিডিও হচ্ছে। হ্যাঁ, শুরু করো। সবাই হাততালি উৎসাহিত করো। এবার ক্ষমতায় আসতেই হবে। হাততালি দিয়ে উৎসাহিত করুন। 3টে। ঠিক আছে, হ্যাঁ আমি যাবো। হ্যাঁ যাবো। সবাই হাততালি উৎসাহিত করুন। 3টে। হবে। তিনটে হয়েছে। এখানে যে আমরা সবাই আনন্দ করলাম, সবাই এই মোমবাতি জ্বালানো প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই আমাদের কাছে সবচেয়ে বেশি আনন্দের। তো এই মোমবাতি জ্বালানো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন, 6টি মোমবাতি জ্বালিয়েছেন বৌদিকে প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন অর্চনা মিশ্র। সবাই হাততালি দিন, হাততালি দিয়ে উৎসাহিত করুন। আচ্ছা, দ্বিতীয় হয়েছে রিভু মোমবাতি জ্বালিয়েছে 5টি। তো আমাদের এখানে ফার্স্ট আর সেকেন্ড এই দুজনেরই ছোট উপহার দেওয়া হচ্ছে। প্রথম হয়েছে বৌদি, দ্বিতীয় হয়েছে রিভু। এখন দ্বিতীয় প্রতিযোগী রিভুকে উপহার তুলে দিচ্ছেন দিদা অর্চনা মিশ্র। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করুন। খাওয়া দাওয়া সবে শুরু হলো। প্রথম ব্যাচ বসেছে। মামা কেমন লাগছে? আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমাদের মেনুর মধ্যে যা যা ছিল সেগুলোই আছে: খিচুড়ি, বাঁধাকপি, বেগুনি, চাটনি, পাঁপড়, মিষ্টি। সবাই ভালোভাবে খাচ্ছে। সবাই কেমন, কবুদা কেমন খাচ্ছ? ভালো, খুব ভালো। রায়নদা কেমন হয়েছে? বেগুনিটা আগে খাচ্ছি, বেগুনিটা ভালোই হয়েছে। বাকি আইটেমগুলো দেখে তো ভালোই লাগছে, গন্ধ ভালো ছড়িয়েছে, মনে হচ্ছে ভালোই হবে। খাই, খেয়ে পরে কমেন্ট দিচ্ছি। মাকা কেমন হয়েছে? ভালো হয়েছে। কি মেজিমা কেমন হয়েছে? আচ্ছা, এখানেও একটা ব্যাচ চলছে। এখানেও সবাই আমাদের সবাই পরিবেশন করছে, সবাই মিলেমিশে করছে। সবাই কেমন হয়েছে আরেকবার জানতে চাই। খুব সুন্দর। খুব সুন্দর। কোনো কথা হবে না। বন্ধুরা, যেমন তোমাদেরকে বললাম, হঠাৎই করে পিকনিকের আয়োজনটা শুরু হলো। আর হঠাৎই করে সব সিদ্ধান্ত নেওয়া হলো যে রান্নার মেনুগুলো হলো, সেটা তোমাদেরকে বললাম। তার সাথে নাচ হলো, গান হলো, মোমবাতি প্রতিযোগিতা হলো, সব কিছু নিয়ে আজকের মানে দুপুর থেকে রাত পর্যন্ত ভালো কাটলো দিনটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।